নিরামিষ গাটি কচুর রান্না এইভাবে কোনোদিন খেয়ে দেখেছেন কি? না খেয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন। মাছ মাংস ফেলে রেখে খেতে হবে। নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি বানাবো স্বাদে গন্ধে অতুলনীয় গাটি কচুর একটি নতুন রেসিপি। প্রথমে এখানে আমি কয়েকটা গাটি কচু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এরপর একটু জল ঝরে আসলে কচুগুলো আমি মাছ বরাবর করে এইভাবে 2 থেকে 4 ফালি করে কেটে নিচ্ছি। যেহেতু আমি এখানে একটু বড় সাইজের গাটি কচু নিয়েছি, তাই আমি 2 থেকে 4 ফালা করছি, যাতে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় এবং ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সব কচুগুলো আমি এইভাবে কেটে রাখছি। ভিতরটা দেখুন কত সুন্দর সাদা ধবধবে হয়েছে। এরপর এর মধ্যে অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচি মতো হলুদ গুঁড়ো, হাফ চামচি মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু গাটি কচুর যে কালারটা সেটা কিন্তু খুব সুন্দর আসবে ভাজার পর। এখানে গাটি কচুর মধ্যে আমি কোনো রকম বেসন কিংবা কর্নফ্লাওয়ার কিন্তু মাখিয়ে রাখবো না, কেননা এতে গাটি কচুর যে আসল স্বাদটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সব কিছু মশলা দিয়ে গাটি কচুটা আমি মাখিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেবো। আর ততক্ষণে মশলাটা এখানে রেডি করে নিচ্ছি আমি। 1.5 চামচি মতো গোটা সাদা জিরে, 1.5 চামচি মতো আস্ত ধনিয়া, আর নিয়ে নেব 2টো শুকনো লঙ্কা। অবশ্যই আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা। মশলাগুলো কিছুক্ষণ জলে ভালো করে ভিজিয়ে রাখবো। তারপর আমি শিলে মশলাটা বেটে নেব। ভিজিয়ে রাখার ফলে মশলা কিন্তু খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। নিরামিষ গাটি কচু রান্নায় এই মশলাগুলো বাটা দিলে কিন্তু দারুণ স্বাদ আসে। বেটে রাখা মশলাগুলো এক জায়গায় করে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। বাটা মশলা কিন্তু একটুখানিতেই অনেকটা মশলা তৈরি হয়ে যায়। সব মশলা রেডি হয়ে গেছে আমার। এবার কড়াইতে অল্প সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি আগে থেকে মশলা মাখিয়ে রাখা গাটি কচুটা দিয়ে দিলাম। গাটি কচু ভাজার সময় অনেক সময় কিন্তু কড়ার তলাতে লেগে যায়, কিন্তু তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর কিন্তু কচুগুলো দিয়ে সব সময় অনবরত নাড়াচাড়া করলে কিন্তু তলায় লাগে না। আর কিছুক্ষণ পরে দেখুন কচুগুলো কিন্তু গাটার কালার চলে এসছে। এবার আমি এক এক করে এবারে ওই তেলের মধ্যে 4টে মাঝারি সাইজের আলু আমি লম্বা করে ফালি করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভাজছি। এই গাটি কচুর রান্নায় আমি আলু ব্যবহার করছি, অবশ্য আপনারা না চাইলে আলু নাও দিতে পারেন। আলুর গাটা একটু হালকা কালার চলে আসলে আলুগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা আর কিছুটা সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা মশলাটা পুরোটা দিয়ে দেব। তবে এই সময় গ্যাসের আঁচটা একেবারে সিম করে দেবেন, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে আর তেল ছিটকোতে পারে। মশলাটা হালকা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে হাফ চামচি মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। 1 চামচি মতো চিনি দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রান্না তাই আমি এতে অল্প পরিমাণ চিনি দিলাম। এবার আমি আগে থেকে বেটে রাখা মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এর মধ্যে। মশলাটা একটু জল দিয়ে কষলে ভালো হয়, তাহলে আর মশলাটার গাটা কিন্তু পুড়ে যায় না। এবারে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর কচুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলু আর গাটি কচুগুলো বেশ ভালো করে কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট মতো ভালো করে কষানোর পর এবার গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে আমি গাটি কচুটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো।
যাতে মশলাটা কিন্তু কচুর সাথে ভালো করে মিশে যায়, আর এতে কিন্তু কষাটাও খুব ভালো আসে। প্রায় 5 মিনিট মতো গাঁটি কচুগুলো দমে রাখার পর এবার আমি ঢাকনাটা খুললাম। ভালো করে তলা থেকে ওপর দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর দেখুন মশলার গায়ে থেকে কিন্তু আপনা আপনি তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিলে কিন্তু গাঁটি কচুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং তাড়াতাড়িও হয়ে যাবে। এখানে আমি একটু বেশি পরিমাণ জল দিলাম, কেননা কচুগুলো সেদ্ধ হতে কিন্তু একটু জলের পরিমাণ বেশিই লাগবে। এবার আমি আবারও কিছুক্ষণ এর জন্য ঝোলটা ঢাকা দিয়ে রাখবো। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর 10 মিনিটের মধ্যে কিন্তু আমার গাঁটি কচুগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসছে, আর ঝোলের গাঢ়ত্বখানাও দেখুন কতটা সুন্দর এসছে। কচুগুলো কিন্তু পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর সঙ্গে আলুগুলো। এবারে আমি এর মধ্যে 1/2 চামচি মতো শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো অল্প একটু ঘি। নিরামিষ এই গাঁটি কচু রান্নায় ঘি গরম মশলা কিন্তু খুব ভালো স্বাদ আনে, তাই ঘি গরম মশলা কিন্তু অবশ্যই দেবেন। এবার ভালো করে তলা দিয়ে ওপর দিয়ে আমি ঝোলটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। রান্না কিন্তু আমার একেবারে পুরোপুরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, আর রান্নাটা কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, পুরো মাখা মাখা রসা রসা গাঁটি কচুর এই নিরামিষ পদটি। তাহলে বন্ধুরা, কলিনের রান্নাঘরের আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।